আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কচু শাকের রেসিপি। তো এটা কম বেশি সবাই রান্না করতে পারেন। তো কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আপনাদের কচু শাকে কখনোই গাল ধরবে না, খেতে অসাধারণ মজা হবে। তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে আমাদের রেসিপিটি শুরু করি। প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করুন, যাতে এমনই সহজ সহজ মজার মজার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন তাহলে আমাদের এই সহজ মজাদার রেসিপিটা আমরা শুরু করি। প্রথমে আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পানি। তো খুব বেশি পানি আমি এখানে দেইনি, জাস্ট কচু শাকটা সিদ্ধ হতে যেটুকু পানি লাগবে ততটুকু দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর কাঁচামরিচটা আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দিব। তো যখন বলক উঠবে ঢাকনাটা উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন পানিতে বলক চলে এসছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে এখানে দিয়ে দিচ্ছি কচু শাকগুলো। তো কচু শাকগুলো আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম। আর এখানে ডাটা সহ আপনারা নেবেন। দেখতে পাচ্ছেন আমি ডাটাটা কিন্তু সম্পূর্ণটা ছুলে নিয়েছি, একটুও ওর গায়ে যে আঁশ থাকে সেটা কিন্তু নেয়নি, পুরোটাই ছুলে ডাটা আর পাতা একসাথে দিয়ে এখানে দিয়ে দিয়েছি। এখন ঢাকনাতে ঢেকে দিচ্ছি। তো যখন একটু ফুটে উঠবে তখন আমি এখানে ঢাকনাটা উঠিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে করে এপিঠ ওপিঠ দুই পাশেই সুন্দরভাবে সিদ্ধ হয়, যেহেতু পানি অল্প। আর কচু শাকে সবসময় পানি অল্প দিয়ে সিদ্ধ করার চেষ্টা করবেন, তখন কিন্তু খেতেও ভালো লাগবে, প্লাস গাল ধরবে না। আর ঝালের পরিমাণটা আপনারা একটু বেশি দেবেন। সব সময় কচু শাকে ঝালের পরিমাণ বেশি দিবেন, তাহলে কখনোই কখনোই গাল ধরবে না। আর খেতে খুবই ভালো লাগবে, কচু শাকে ঝাল হলে খেতে ভালো লাগে। তো যখন একটু দেখছি যে এরকম সিদ্ধ হয়েছে, আরও একটু সিদ্ধ হলে মনে হয় ভালো হতো, এই জন্য আমি আবারও ঢেকে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে, অনেকটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, প্লাস একটু পানি পানি অবস্থা আছে। এই অবস্থাতে আমি এটা ঘেটে নিব। আর এটা যখন আমি একটু ঘাটবো, আর এখানে আমি রাইস কুকারের যে চামচ আছে সেটা দিয়েই এটা আলতো হাতে এভাবে একটু ট্যাপ করে করে চেপে দিচ্ছি, যাতে করে সম্পূর্ণটা একসাথে মিশে যায়, প্লাস সুন্দরভাবে ঘাটি হয়ে যায়। আর এই যে পানি আছে এভাবে ঘাটতে ঘাটতে পানিটুকু শুকিয়ে যাবে। যদি নাও শুকায় পরবর্তীতে, এই তো এই পর্যায়ে এসছে, পরবর্তীতে একটু জাল করে নিলে এটা শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এই চামচটা দিয়েই কিন্তু এটা সুন্দরভাবে করে নিয়েছি। তো অবশ্যই এভাবে সুন্দরভাবে আলতো হাতে করে নেবেন, তাহলে কিন্তু আস্তে আস্তে এটা খেতে মানে সুন্দরভাবে নরম হয়ে যাবে, প্লাস একেবারেই মাখো মাখো একটা ভাব চলে আসবে, খেতে খুবই ভালো লাগবে। তো একটু পানি পানি আছে, আমি এই পর্যায়ে একটু জাল করে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে এভাবেই জাল করে নিব। তো দেখতে পাচ্ছেন যে এটা কত সুন্দরভাবে এটা ঘাটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। তো নামানো হয়ে গেছে, সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর কচু শাকে একটু তেলের পরিমাণ বেশি দেবেন। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন একটু পাটায় পিষে নিয়েছি, কুচি করে দেইনি, এভাবেই পাটায় পিষে দিবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর সব শাকেই কিন্তু কুচি করা পেঁয়াজ ভালো লাগে না, কিছু কিছু শাকে এভাবে পিষে দিলেই ভালো লাগে। তো আমি একটু আস্তে আস্তে রেখে এটা পিষে নিয়েছি, আর এভাবে নাড়তে নাড়তে একসময় বাদামি কালার হয়ে আসবে। এখনও কিন্তু বাদামি কালার ওইভাবে হয়নি, দেখতে পাচ্ছেন যে অনেকটা সাদা সাদাও হয়ে আছে। তো এ পর্যায়ে যদি দিয়ে দিই তখন কিন্তু খেতে ভালো লাগবে না, এখান থেকে সুন্দর একটা ফ্লেভার আসে, সেই ফ্লেভারটাও পাবো না। এই জন্য আমি আরও কিছুক্ষণ এভাবে ভাজি ভাজি করে নিব। একেবারে ডার্ক বাদামি কালার যখন হয়ে আসবে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই শাকটা। তো শাকটা আমি উঠিয়ে নিয়েছিলাম, সেটা সম্পূর্ণটাই এখানে দিয়ে দিলাম, আর এভাবে একটু নাড়াচাড়া করে নিব। নাড়তে নাড়তে একসময় সুন্দরভাবে মিশে যাবে পেঁয়াজ রসুনের সাথে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মানে পেঁয়াজ রসুনের সাথে সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো নামানো হয়ে গেছে, এখন আমি একটা ভাতের সাথে খাবো, এত সুন্দর। আর এর সাথে যদি একটু আপনারা কাগজি লেবু বা ছোট লেবু যেটা বলে সেটা নিলে অসম্ভব মজার হয়, আমার ছিল না এই জন্য দেয়নি। আর আপনাদের যাদের কচু শাকে গলা ধরে তারা এই পর্যায়ে আপনারা একটু টক নিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো এখন কিন্তু যেভাবে বলে দিচ্ছি এভাবে রান্না করলে টকের নেওয়ার প্রয়োজন হবে না। অসম্ভব মজার হয়েছে খেতে। আর তেলের পরিমাণ আবারও বলছি একটু বেশি দেবেন, তখন খেতে ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।